বক্তব্য, আমার জীবনের কোন ইতিহাসটা আপনারা শুনতে পাবেন। আমি যেটা আজকে আপনাদের কাছে বলবো, সারা পৃথিবীতে আল্লাহর জমিনে ধর্মের লড়াই শুরু হয়ে গেছে। যারা হিন্দু তারা বলছেন আমরা ভালো, আমাদের ধর্ম ভালো, আমাদের ধর্মের ঊর্ধ্বের কোনো ধর্ম নেই। এই ভারতবর্ষটা আগামী দিনে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চেয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এই হিন্দু রাষ্ট্র বানানোর জন্য পুরনো সংবিধান কি করে বাদ দেওয়া যায়, পুরনো সংবিধান নাকি করে রিজেক্ট করা যায়, ষড়যন্ত্র চলছে। 1992 সাল 6 ডিসেম্বর মুসলমানদের একটা ঐতিহাসিক মসজিদ, যেটা অযোধ্যার মাটিতে প্রতিষ্ঠিত ছিল, সেই ঐতিহাসিক মসজিদটা মুসলমানদের ভেঙে গুড়িয়ে দিল। দীর্ঘ 29 বছর ধরে বন্ধুরে আমার আন্দোলন চলল, কেস চললো, মামলা চললো। সুপ্রিম কোর্ট রায় দিল জানা শর্তে এটা মসজিদ আল্লাহর ঘর, এটা মুসলমানদের ইবাদতের জায়গা। শত বন্ধুরে আমার পরিকল্পনা করে ছক করে জানার শর্তেও সেখানে মন্দিরের রায় হলো। এই নরেন্দ্র মোদী সরকার এসে ওইখানে রামের কি বলছেন মূর্তি প্রতিষ্ঠিত করে পূজা অর্চনা করলো। সেই বাবরি মসজিদ মুসলমানদের হৃদয়ে রয়েছে, অন্তরে রয়েছে। একটা বেনামাজি মুসলমান নামাজ না পড়লেও তার মসজিদ যদি কেউ ভেঙে দেয় মানতে পারবে না, মেনে নিতে পারবে না। বন্ধুরে আমার এক তিল পরিমাণ রক্ত থাকলে আন্দোলন করবে। মুসলমানরা বাবরি মসজিদের জন্য আন্দোলন করে বন্ধুরে আমার জিততে পারিনি, কেননা সেই জায়গায় যেখানে বাবরি মসজিদটা তৈরি হয়েছিল, বাবরি মসজিদটা যে জায়গায় ছিল ওইখানে মুসলমানরা খুব সীমিত সংখ্যায় কম, তাই তারা পেরে উঠতে পারেনি। এই 2025-এর শেষ লগ্নে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইতিপূর্বে একজন এমএলএ বক্তব্য রাখলেন আপনাদের সামনে। আমি কোনো পার্টির পক্ষে কথা বলছি না, বিপক্ষে কথা বলছি না। সোশ্যাল যারা বাঘা বাঘা বক্তা এসছেন, এরা প্রত্যেকে ওরেশান সূত্রে মুসলমান। মাগরিব থেকে নিয়ে রাত্রি 10:30 পর্যন্ত ধারাবাহিক ভাবে যে সমস্ত আলেমেরা বক্তব্য রাখলেন, এরা জন্মসূত্রে মুসলমান। এদের বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান। আমি আপনাদের কাছে জীবনে এলাকায় অনেক গ্রামে আমি এসেছি, যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, এই লেখাপড়ার সময় এখানে কাবিলপুর বলে একটা গ্রাম আছে। কয়েক বছর আগে সেই মাঠে বক্তব্য রেখে গেছি, কিন্তু আপনাদের এই জায়গাটায় কখনো কোনোদিন আমি জীবনেও আসিনি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আপনারা সোশ্যাল মিডিয়ায় মোবাইলের মাধ্যমে ইউটিউবে আজকে পার বাংলা ও পার বাংলার বহু বক্তার মাঝে এই হতভাগার বক্তব্য আপনারা শুনেছেন। আমার নিজস্ব চ্যানেল না থাকলেও বহু যারা ইউটিউবার আমার বক্তব্য যারা বন্ধুরে আমার মাঝে মাঝে ছাড়ে, সবচেয়ে আমার স্নেহের একটা ছেলে হাফেজ, বন্ধুরে আমার কোরআনের হাফেজ প্লাস মৌলানা, ওই ছেলেটা আমার বেশি বক্তব্য ছাড়ে। আজকে আসেনি আমার সেই ছেলেটার চ্যানেলটার নাম হচ্ছে ইজাব টিভি। আপনার মোবাইলে ইজাব টিভিটা বলে সার্চ করবেন, এই বক্তব্য আমার জীবনের কোন ইতিহাসটা আপনারা শুনতে পাবেন। আমি যেটা আজকে আপনাদের কাছে বলবো, সারা পৃথিবীতে আল্লাহর জমিনে ধর্মের লড়াই শুরু হয়ে গেছে। যারা হিন্দু তারা বলছেন আমরা ভালো, আমাদের ধর্ম ভালো, আমাদের ধর্মের ঊর্ধ্বের কোনো ধর্ম নেই। এই ভারতবর্ষটা আগামী দিনে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চেয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এই হিন্দু রাষ্ট্র বানানোর জন্য পুরনো সংবিধান কি করে বাদ দেওয়া যায়, পুরনো সংবিধান নাকি করে রিজেক্ট করা যায়, ষড়যন্ত্র
পর্যন্ত চলছে। 1992 সাল 6 ডিসেম্বর মুসলমানদের একটা ঐতিহাসিক মসজিদ, যেটা অযোধ্যার মাটিতে প্রতিষ্ঠিত ছিল, সেই ঐতিহাসিক মসজিদটা মুসলমানদের ভেঙে গুড়িয়ে দিল। দীর্ঘ 29 বছর ধরে বন্ধুরে আমার আন্দোলন চলল, কেস চলল, মামলা চলল, সুপ্রিম কোর্ট রায় দিল জানার শর্তে এটা মসজিদ আল্লাহর ঘর, এটা মুসলমানদের ইবাদতের জায়গা। শত বন্ধুরে আমার পরিকল্পনা করে ছক করে জানার শর্তেও সেখানে মন্দিরের রায় হলো। এই নরেন্দ্র মোদী সরকার এসে ওইখানে রামের কি বলছেন মূর্তি প্রতিষ্ঠিত করে পূজা অর্চনা করলো। সেই বাবরি মসজিদ মুসলমানদের হৃদয়ে রয়েছে, অন্তরে রয়েছে। একটা বেনামাজি মুসলমান নামাজ না পড়লেও তার মসজিদ যদি কেউ ভেঙে দেয় মানতে পারবে না, মেনে নিতে পারবে না। বন্ধুরে আমার এক তিল পরিমাণ রক্ত থাকলে আন্দোলন করবে মুসলমানরা বাবরি মসজিদের জন্য। আন্দোলন করে বন্ধুরে আমার জিততে পারিনি, কেননা সেই জায়গায় যেখানে বাবরি মসজিদটা তৈরি হয়েছিল, বাবরি মসজিদটা যে জায়গায় ছিল ওইখানে মুসলমানরা খুব সীমিত সংখ্যায় কম, তাই তারা পেরে উঠতে পারেনি। এই 2025-এর শেষ লগ্নে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইতিপূর্বে একজন এমএলএ বক্তব্য রাখলেন আপনাদের সামনে। আমি কোন পার্টির পক্ষে কথা বলছি না, বিপক্ষে কথা বলছি না। সোশ্যাল মিডিয়ায় যেটা আপনারা দেখেছেন, দেখতে পেলেন এই বরঙ্গা থানা, ওটা মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্তে সালার বরঙ্গার ওই দিকে একটা বিধায়ক, একটা এমএলএ, নাম তার হুমায়ুন কবির, বাঘের বাচ্চা, সুবহানাল্লাহ। আজকে 17 মাথাকে উপেক্ষা করে 1 বছর আগে থেকে ঘোষণা করেছিল আমি হুমায়ুন কবির বাবরি মসজিদ আমার জেলায় তৈরি করব। ঘোষণা করেছিল 6 ডিসেম্বর। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। 6 ডিসেম্বর বাবরি মসজিদ জীবন ধরে আমার নির্মাণের জন্য শুভ সূচনা উদ্বোধন হয়েছে। আপনারা দেখেছেন না দেখেননি? জোরে আওয়াজ করে বলুন দেখেছেন না দেখেননি? এই বাবরি মসজিদ উদ্বোধন করার জন্য তারই দলের পক্ষ থেকে তাকে রিজেক্ট করা হয়েছে, তাকে কি বলছেন বাদ দেওয়া হয়েছে, তাকে কি বলছেন তার দল থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। পরিশেষে হাজারো অপেক্ষা করে আমরা দেখতে পেলাম মানুষের একটা ক্ষোভ ছিল, মানুষের একটা আবেগ ছিল, আবেগ ভরা মন নিয়ে মানুষ দলে দলে সেখানে গিয়ে একটা ফাঁকা মাঠ জায়গায় 34 নম্বর জাতীয় সড়ক পথের উপর থেকে একটু দূরে বন্ধুরে আমার 25 বিঘা জমির উপরে মসজিদ সেখানে হবে, সেখানে একটা ইউনিভার্সিটি হবে, সেখানে একটা হসপিটাল হবে, সেখানে একটা কি বলছেন আপনার হবে প্রতীক্ষালয় হবে। এই করে করে সেই 25 বিঘা এরিয়া চত্বরের দিকে মানুষ দান করতে করতে আজকে সোশ্যাল মিডিয়ায় সন্ধ্যেবেলায় দেখলাম 30 কোটি টাকা সেখানে কালেকশন। শুধু 10 টাকা, 5 টাকা, 1000, 2000, 50,000 এইভাবে টাকা দিতে দিতে 30 কোটি টাকা হয়েছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বকে দেখিয়ে দিল, এশিয়া মহাদেশকে দেখিয়ে দিল মুসলমানরা সব করতে পারে, মুসলমানরা মসজিদ মাদ্রাসার জন্য জান দিতে পারে। জোরে বলুন নারায়ে তাকবীর। সেই মসজিদের শুভ উদ্বোধন সূচনা করার পরে কিছু মুনাফিক মুসলমান, রাসূলের যুগেও এরকম মুনাফিক ছিল যাদের চেহারা দেখে মনে হতো ফেরেশতার ভাই, যাদেরকে মানুষ সব্বাদ শ্রদ্ধা না করতো। আলেম হতে গেলে, মৌলানা হতে গেলে বুখারী পড়তে হয়। বুখারী পড়তে গিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে বন্ধুরে আমার দেখেছি উনি বাল্য জীবনে যে হাদিস মুখস্থ করার পরে বুখারা শহর যখন পড়তে যাবে, তার মা তাকে কিছু টাকা স্বর্ণ মুদ্রা তাকে দিয়েছিল একটা ডোরাতে বেঁধে। বালক ছেলে যে মা কত টাকা দিয়েছে, কাফেলা এখন আসেনি, নৌকা এখন আসেনি, জি তাই সে নদীর পারে টাকাগুলো গুনে দেখেছিল।
গুনে দেখেছিল, গুনতে গুনতে একটা দাড়িওয়ালা জুব্বা পড়া আবেদ, বড় কি বলছেন আমার দেখে মনে হচ্ছে ফেরেশতার সমতুল্য, সেই লোকটা তার টাকা গোনা দেখেছিল। মাছ ধরিয়ে যখন কাফেলাটা গেল, কাফেলাটা যাওয়ার সময় সেই আবেদ মতো ওই লোকটা বলেছিল আমার টাকা চুট হয়ে গেছে, আমার টাকা চুরি হয়ে গেছে। জাহাজের কমান্ডারের তরফ থেকে তল্লাশি করা হলো, কে টাকা চুরি হয়েছে। সকালে সকলের যত রকমের এটা ওটা ছিল তাদের সব তন্ন তন্নে করে খোঁজা হলো, কারো কাছে টাকা পাওয়া গেল না। পরিশেষে বললো এই ছেলেটা নিয়েছে, এই ছেলেটাকে যাচাই করা হোক, এই ছেলেকে রিসার্চ করা, এই ছেলেটাকেই করা হোক। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুরে আমার 12 বছর বয়সে আল্লাহর উপরে ভরসা করে মায়ের দেওয়া টাকাটা যে সমুদ্রে ফেলে দিয়েছিল, আপনারা সবাই শুনেছেন। বহু আলেমদের কাছ থেকে জানেন বন্ধুরে আমার, ভাইরা আমার বক্তব্যের বিষয় হচ্ছে এটাই, আমি মুসলমান হিসাবে মসজিদ যেখানেই হোক মসজিদ আল্লাহর ঘর, মসজিদ যেখানেই হোক মসজিদ আল্লাহর ঘর, মাটির হলে মসজিদ, দেওয়াল হলে মসজিদ, ফাঁকা হলে মসজিদ, সেটা আল্লাহর ঘর। 1400 বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত। আল্লাহর নবী আলো বলেছেন দুনিয়াতে যতগুলো জায়গা আছে সব চাইতে উত্তম জায়গা আছে মসজিদ। একটা মুসলমান বেনামাজি হলেও আগামী দিনে হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক আমি নই, হেদায়েতের মালিক আল্লাহ। একটা বেনামাজি মানুষকে হেদায়েত করেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন একটা মসজিদ বানাবো। এখন মানুষ তার বিরুদ্ধে এরকম হাজারো মুসলমান সমালোচনা করছে, যে করছে না করছে না। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যে তাকে আল্লাহ হেদায়েত করেছেন তার দ্বারা কার দ্বারা কোন কাজ হবে এ বিদ্যা আল্লাহ ভালোভাবে জানেন, তার দ্বারা কোন কাজ হবে এ বিদ্যা আল্লাহ ভালোভাবে জানেন, তার দ্বারা আল্লাহ সেই কাজ করিয়ে নেন। পশ্চিম বাংলার মাটিতে মুর্শিদাবাদ জায়গাটা হচ্ছে মুসলিম মেজরিটি এলাকা, এই জায়গায় মসজিদ করলে পরে আরএসএস এর বাচ্চারা আগামী দিনে মসজিদ ভেঙে ভাঙতে এলে পরে তাদের হাতকে ঘুরিয়ে দেওয়া হবে, তাদের চোখকে তুলে নেওয়া হবে। এই ক্ষমতা বাংলার মুসলমানরা রাখে। যেটা বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামী দিনে যেভাবে মানুষ সেই মসজিদকে লক্ষ্য রেখে দান করছে, যে ইতিহাসকে তারা মুছে দেওয়ার চেষ্টা করেছিল, বাংলার মুসলমানরা সেই ইতিহাসটাকে আবার ফিরিয়ে আনবে বাংলার মাটিতে, এটাই মুসলমানরা প্রমাণ করতে চেয়েছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি সেই দিকে যাব না। ইসলামের সূচনা থেকে শুরু করে নিয়ে বাধা পড়েছে, বাধা পড়েছে। 40 বছর বয়সে, আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ইসলামের দায়িত্ব দেওয়া হলো, নবীয়তি লাভ করার পরে আল্লাহর নবী মানুষকে বুঝিয়েছিলেন, ওগো মক্কাবাসী, তোমরা এক আল্লাহ নগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মক্কার মুসলমানেরা মেনে নেয়নি। আল্লাহর নবীকে পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছিল, উপহাস করেছিল। অপরদিকে হাজারো বেদিন মুশরিক বিধর্মী ছেলেরা আল্লাহর নবীকে দেখে সেদিন তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। নবীকে দেখে যারা সেই সময় সেই কায়ে মুসলমান হয়েছিলেন, হাদিসের পাতায় তাদেরকে সাহাবী বলা হয়। আপনারা বহু আলেমের মুখ থেকে জলসা মাহফিলে সেই সাহাবীদের জীবন কাহিনী শুনেছেন, যারা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য তাদেরকে তাদেরই আপনজনরা তাড়িয়ে দিয়েছেন। মক্কার মাটি ছেড়ে সব কিছু পরিত্যাগ করে বুকে ঈমান নিয়ে তারা মদিনায় চলে গেছেন। আর মদিনার মানুষেরা সর্বহারা ভাইদের জায়গা দিয়েছে।
ভাই তুমি আমার কালেমার ভাই, মুসলমান হয়েছ, ঈমান এনেছ, কালেমা পড়েছ, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এই জায়গাটাই বাড়ি ঘর বানাও, ওই খেজুরের বাগানটা তুমি আবাদ করো। ভাই গো, আমার বাড়ি চলো, আমার ঘরে দুটো বেবি আছে, যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো লাগবে, আমি সেইটাকে তালাক দিয়ে দেব, আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। ও অন্তর্দ্বীপার মুসলমান ভাইরা, এটা বলা যত সহজ, শোনা যত আসান, বাস্তবে রূপ দেওয়া কত যে কঠিন, কত যে কষ্টকর। ভাইরা আমার, জীব বলতে সবাই পারে, কিন্তু না না, বাস্তবে রূপ দেওয়াটা কত যে কঠিন নমকার। একই মায়ের দুটো ভাই, বাপ কবর শুয়ে আছে, বাপের বর্তমানে জমি জায়গা সয় সম্পত্তি ভাগ করতে গিয়ে সামান্য 5 কাঠা জায়গা একটা ভাই যদি বেশি ব্যবহার করে, দখল করে, আবাদ করে, আমরা এমনই মানুষ, মানতে পারি না, মেনে নিতে পারি না। ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীর যুগে সেদিন মদিনার আনসারীরা বাপের পৈতৃক সম্পত্তি থেকে সর্বহারা ভাইদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। নবীর যুগে সেই সময়ে, সেই কালে যারা মুসলমান হয়েছিলেন তাদেরকে সাহাবী বলা হয়। ও ভাইরা আমার, মা বোনেরা আমার, বহু সাহাবীর নাম আমরা শুনেছি, কিন্তু তাদেরকে চোখে দেখিনি। ও